Hello friends, welcome to Fab Flavors with me Navonita. Today I am going to show you a very classic Indian recipe, Aloo Nazakat with white gravy. Do not forget to like, share and comment on this recipe. তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। 4টে বড় আলু নিয়ে আলুর এক সাইডের মাথাটা একটু বেশি করে কেটে নেব। তারপর আলুটাকে ভালো করে ভেতর পর্যন্ত স্কুপ করে নেব। খেয়াল রাখতে হবে আলুটা যাতে বেশি মোটা না থাকে। আলুর ভেতরে স্টাফিংটা বানানোর জন্য একটা মিক্সিং বোলে হাফ কাপ ছানা, 2 টেবিলস্পুন কাজু, 1 টেবিলস্পুন কিশমিশ, কিছুটা পুদিনা পাতা, স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন আদা লঙ্কা পেস্ট, 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন আমচুর পাউডার নিয়ে সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 1 টিস্পুন স্যাফরন সিরাপ দিয়ে আবার একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পাশে রেখে দেব। আলুর কোটিংয়ের জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ হাঙ্কার, হাফ টিস্পুন কসুরি মেথি, 2 টেবিলস্পুন রোস্টেড বেসন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরা পাউডার, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন আদা লঙ্কা বাটা দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দেব। এখানে হাঙ্কারের জন্য আমি 1 কাপ টক দই একটা মাসলিন ক্লথে নিয়ে 4-5 ঘন্টার জন্য জলটা দই থেকে ঝরিয়ে নিয়েছিলাম। একটা কড়াইতে আলুগুলো ভাজার মতো সাফিসিয়েন্ট রিফাইন্ড অয়েল নিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। তারপর তেলে আলুগুলো একটা একটা করে দিয়ে সমানভাবে সব দিকটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে রাখবো। আমার চ্যানেলে আলুর নানা রকম রেসিপি আছে, যেমন কাশ্মীরি আলুর দম, স্টাফড আলুর দম, কাজুন পটেটোস, হরিয়ালি আলু টিক্কা। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন। সেম তেলে স্কুপ করা আলুগুলো কড়া করে ভেজে নেব। ভাজার সময় আলুগুলোর ওপর কিছুটা নুন দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ন্যাপকিনের ওপর উঠিয়ে নেব, যাতে এক্সট্রা তেল সোক করে নেয়। ফ্রাইড আলুগুলো ঠান্ডা হয়ে গেলে হাতে একটু চেপে চেপে গুঁড়ো করে স্টাফিংয়ের মিক্সারের মধ্যে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে স্টাফিংয়ের টেস্ট আরও বেড়ে যাবে। তারপর ভেজে রাখা ঠান্ডা আলুগুলোর মধ্যে পুরটা ভালো করে চেপে চেপে ভরে নেব, এখানে যেরকম দেখিয়েছি। আমার চ্যানেলে লেটেস্ট আপডেটস পেতে আপনারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটারে ফলো করতে পারেন। এর লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবকটা আলুগুলো এভাবে পুর ভরে নেবার পর স্টাফড আলুগুলোকে ভালো করে ম্যারিনেট দিয়ে কোট করে নেব। ভালো করে কোট করার পর একটা বেকিং ট্রেতে আলুগুলো রেখে দেব। ওভেনটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিট করার পর বেকিং ট্রেটাকে রেখে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য বেক করে নেব। 10 মিনিট পর আলুগুলোকে
উল্টে দিয়ে আবার 10 মিনিটের জন্য বেক করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি আলু নাজাকাত। এই রেসিপিটা স্টার্টার ভাবে বা গ্রেভির সাথেও খাওয়া যেতে পারে। আমি এটা হোয়াইট গ্রেভির সাথে প্রেফার করি। হোয়াইট গ্রেভির জন্য একটা কড়াইতে লো ফ্লেমে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি একটু গরম হয়ে গেলে হাফ কাপ কাজু পেস্ট দিয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তারপর 2 টিস্পুন আদা লঙ্কা বাটা দিয়ে একটু সটে করে নেব, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এটাতে এবার স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ঘিতে নেড়ে নেব। ঘিটা যখন একটু মশলা থেকে ছেড়ে আসবে তখন 1/4 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যেরকম পছন্দ করেন সেই মতো দিতে পারেন। চিনিটা গ্রেভির সাথে মিশে গেলে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। এই গ্রেভির পার্টটা একেবারেই অপশনাল। আলুগুলো চাকা চাকা করে কেটে তার উপর গ্রেভিটা ছড়িয়ে দেব আর একটু স্যাফরন সিরাপ দিয়ে পরিবেশন করব। এবার তৈরি হয়ে গেল আমাদের আলু নাজাকাত উইথ হোয়াইট গ্রেভি। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। Stay tuned with us.